আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করছি এই ব্লগটা হচ্ছে বেশ কয়েকটা দিন আগে, অর্থাৎ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেদিনকে গেলাম তার পরের দিন সকালবেলা যে মালপত্রগুলো টেবিলের উপরে ছিল সেগুলো যেভাবে রাত্রেবেলা রেখেছিলাম ওইভাবেই রেখে দিয়েছি। কালকে রাত্রেবেলা এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম যে আর গোছাবো বা গুছিয়ে রাখবো সে কোনো ইচ্ছে কোনোটাই ছিল না, সেই কারণে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রুটি আর বলেছিলাম যে ভুজিয়া তরকারি করেছিলাম ওটি খেয়ে শুয়ে পড়েছিলাম। কিচেনটাকে ক্লিন করেছিলাম বটে, তবে আদার্স অন্য কোনো কাজ করতে পারিনি। যাই হোক, চলো হ্যাপি হোমে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আজকে যেহেতু মহালয়া আর মহালয়ার দিন আজকে ব্লগটা যেহেতু পোস্ট হবে, তোমাদের সবাইকে জানাচ্ছি মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকে সকালবেলা না ঘুম থেকে উঠে বেশ সানি ওয়েদার রয়েছে, তো বেশ মনটা চনমনে হয়ে যায়। আর পুজোর সামনে যেহেতু, কিন্তু বিশ্বাস করো এবারে না একদমই মনে হচ্ছে না পুজো পুজো। জানি না তোমাদের সাথে এটা হচ্ছে কি না, আমার সাথে এবং আমার হাজব্যান্ডও বলছে এবং আমাদের বাড়ির অনেকেই আমরা আলোচনা করছি এবার যে পুজো এসে গেছে বা পুজো পুজো যে ব্যাপারটা প্রত্যেকবার আমরা ফিল করতে পারি। হ্যাঁ, আকাশে বাতাসে ওয়েদার যেরকম তাতে পুজো পুজো মনে হলো, কিন্তু এর আগের বছর মানে এই বছর আগের বছর পর্যন্ত যে একটা ফিল আমরা করতে পারতাম, যে অনুভূতি পেতাম পুজো পুজো, সেই ব্যাপারটা এবার আর পাচ্ছি না। এটাই স্বাভাবিক ব্যাপার, দুনিয়াতে যা হচ্ছে বা যা চলছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মন মানসিকতা অনেকটা পরিমাণে ভেঙে গেছে, যে কারণে পুজো পুজো ব্যাপারটা আমরা নিজের মধ্যে ইচ্ছে করেই আনতে দিচ্ছি না বা আসছে না বলতে পারো। কিন্তু আবার ওই যে দিনক্ষণ, এটাও তো কথা যে কখনো কারোর জন্য বসে থাকে না বা সময়ও কারোর জন্য কখনো বসে থাকে না। সময় সময়ের মতো চলবে, দিন দিনের মতো ফুরোবে, এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম। যাকে চলো, এখানটা হচ্ছে যে জিনিসগুলো আগের দিন রাত্রেবেলায় আমি রেখেছিলাম সেগুলো এখন সব কিছু গুছিয়ে নেব। আর এই গুছিয়ে নেওয়াটা অর্গানাইজ করাটা অনেক বড় ব্যাপার। প্রত্যেক মাসে বা যখনই বেশি করে বাজারে আনি গুছিয়ে রাখতে গেলে আমার একটু বড্ড আলসি লাগে। তো দেখা যাচ্ছে পড়ে রয়েছে তারপরে সকালবেলার পড়ে রয়েছে, বিকেলবেলা গুছিয়ে নেবো, এরকমটা হয়। আর যদি খুব জরুরি থাকে তাহলে তৎক্ষণাৎ গুছিয়ে নিই, এটাই যা। তো কালকে রাত্রেবেলা বললাম প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম, যে কারণে গোছানো হয়নি। কিচেনটা তো আমার সবসময় ভালো করে ক্লিন করাই থাকে, তারপরে ভাবলাম কিচেনটাকে আরেকটু স্লিংটা আর কি ক্লিন করবো। অ্যাকচুয়ালি স্লিংয়ে না মানে কি বলবো তোমাদের সাথে, এটা হয় কিনা, অয়েল পেন্ট করা আমার, তো যেটুকু টাইলস করা আছে আর বাদ বাকিটুকু সবই অয়েল পেন্ট করা। ওই অয়েল পেন্টের মধ্যে আমি দেখেছি একটা জায়গায় মাকড়সার ঝুল, এখন না 1 বছর আগের কথা বলছি, মাকড়সার ঝুল এক জায়গায় পড়েছিল। আমি ক্লিন করতে গেছিলাম হাত দিয়ে, মানে হাত দিয়ে বলতে কি মপ দিয়ে আর কি। তো সেই দাগটা বসে গেছে, দাগটা আমি কিছুতে তুলতে পারছি না, কী করে তুলবো। দেখে মনে হয় যে মাকড়সার ঝুল পড়ে রয়েছে, কিন্তু ওটা কোনো ঝুল নয়, ওই দাগটা বসে গেছে। ওইটা নিয়ে আমি বড় টেনশনের মধ্যে রয়ে গেছি, কী করে কী করবো। যাই হোক, আজকে কিচেনটা ভালো করে ক্লিন করতে পারলাম না। দুদিন আগে না, 2 দিন পরে ভাবলাম, মানে 2 দিনের মধ্যে আর কি স্লিংটা ভালো করে ক্লিন করব। এখানটা 2টো ইলিশ মাছ রয়েছে, আর ইলিশ মাছ এর আগেও 3টে আনা হয়েছিল, খাওয়া হয়ে গেছে, তারপর 2টো আনা হয়েছে। তো ইলিশ মাছ আজকে করব ভাজি, আমার হাজব্যান্ডের আবদার। আর আমি ইলিশ মাছ একদমই ভালোবাসি না খেতে। আর থোর ভাজি, ব্যাস থোর ভাজি হলে আমার আর কিচ্ছু চাই না। থোর ভাজি দিয়ে আমি গরম গরম এক থালা ভাত খেয়ে উঠবো, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। একটু সর্ষে সোমবার দেবো কিংবা কালো জিরে সোমবার দেবো, বিশেষ করে সর্ষে আর যদি কাঁচা লঙ্কা সোমবার দিয়ে ভাজা যায় খুব ভালো লাগে। যাদের বাড়িতে এরকম হ্যান্ড চপার আছে তো খুবই ভালো, খুবই কাজের। হ্যান্ড চপার দিয়ে এই সমস্ত জিনিস খুব ভালো কিন্তু ঝিরি করে কাটা যায়। ইলিশ মাছ ভাজি এখানটা, আর আছে ওখানটা পাতলা করে একটা মুসুরির ডাল, আর এই যে থোর ভাজি। আর আমার ননদ আবার পাঠিয়েছে হচ্ছে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে করেছিল, সেটা আমি বলেছিলাম পাঠাতে, তো সেটা এই যে করেছি পাঠিয়ে দিয়েছি। ব্যাস এটাই হলো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু, আদার্স আর কিছুই করিনি। গুড ইভিনিং সবাইকে। আর এখন পুরোপুরি সন্ধ্যা না, সন্ধ্যা থেকেও অনেকটা লেট হয়ে গেছে, 7:30টার মতো বাজে। আর এখন 7:30 মানে অনেকটাই রাত হয়ে যায়, 5:30টার মধ্যে সন্ধ্যা কিন্তু হয়েই যায়। তো অনেকটা এখন রাত হয়ে গেছে আর কি বললে চলে। তো আমি এখন একটা খুব ভাইটাল কাজ করতে এসেছি, যে ভাইটাল কাজটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। এটি শেয়ার করা উচিত আমার মনে হয়। এখানটা কিছু কোড আছে দেখো, ডোন্ট প্যানিক, কিপ গোয়িং, এখানে যে গুড ভাইবস অনলি, ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, আর এটা হলো গুড থিংস টেক টাইম। এই কোডগুলো আর কি আমাকে দিয়েছে, স্টিকারগুলো।
আমাকে দিয়ে গিফট করেছে হচ্ছে প্রিয়াংশু, মানে প্রিয়াংশুকে তোমরা দেখেছো, আমি যখন কেসি দাসে আমরা ঢুকেছিলাম সেখানে প্রিয়াংশু সুমন ছিল, সেই প্রিয়াংশু আমাকে গিফট করেছে। প্রিয়াংশু বেডটা থ্যাংক ইউ সো মাচ। আমার ঠিক নিচের ফ্লোরে থাকে, আমি সেকেন্ড ফ্লোরে থেকে ফার্স্ট ফ্লোরে থাকে। তো বলছে আন্টি এগুলো মানে আমাকে দিয়েছে আর কি। তো এগুলো হচ্ছে আমি ঘরে আমি স্টিক করবো ওয়ালে, তো সময়টা হচ্ছে না, দিয়েছে বেশ অনেক কয়েকটা দিন হয়ে গেছে। এখানটা যতগুলো কোড আছে সবকটা কোডই একদম কি বলবো মাইন্ড ব্লোয়িং। আর হচ্ছে প্রত্যেকটা কাজের এগুলো চোখে পড়লেই চোখে যদি এরকম বেশ ঘরে এখানে ওখানে যদি টানিয়ে রাখা যায় কোডগুলো সব ঘরে সমস্ত জায়গায়, ইভেন রান্নাঘরেও বারবার করে তুমি এগুলো দেখো না, তো আমার মধ্যে একটা আলাদা পজিটিভিটি কাজ করবে, একটা আলাদা ভাইবস কাজ করবে আর কি, গুড ভাইবস অবশ্যই কাজ করবে। তুমি এগুলো দেখলে তোমার মধ্যে একটা এনার্জি থাকবে আলাদা। এখানে যেমন লেখা আছে ট্রাই এগেইন 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 এগেইন, মানে বারবার করে ট্রাই করেই যাও তুমি, তখন একটা আলাদা একটা শক্তি, মানে কয়েক সেকেন্ডের মধ্যেও কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু আলাদা একটা শক্তি কিন্তু তার মধ্যে আসবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো ভেবেছি এই ওয়ালটাতে হ্যাং করবো, আদিমের যেহেতু পড়ার ঘর এটা, তো এখানটা হ্যাং করবো। আর আমার কিচেনে একটা কোড আছে, ওই ঘরে একটা কোড আমি আলাদা লিখে আমি হ্যাং করবো, বাট এইগুলো আমি এই ওয়ালটা আজকে হ্যাং করবো। স্টিকারগুলো স্টিক করার জন্য আবার এই কি বলবো ওয়াল স্টিকার গাম আর কি, এটা দিয়ে দিয়েছে, তো এটা দিয়ে করবো। মনটা আমার যতই খারাপ থাকুক না কেন, আমার আশেপাশে মানুষগুলো যখন প্রচণ্ড পরিমাণে ভালো থাকবে, হাসতে থাকবে, যখন আমি দেখব তখন ভেতর থেকে অটোমেটিক্যালি দেখবো আমিও হাসছি, না চাইলেও কিন্তু অটোমেটিক্যালি মনটা ভালো হতে শুরু করে এবং হাসি খুশি আমরা অটোমেটিক্যালি হাসতে পারি, এটাই যা। তেমনিভাবে আমাদের মনটা যদি ভালো থাকে আর চারিদিকে মানুষজন যদি খুব খারাপ থাকে বা মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, তারা কাঁদছে, অটোমেটিক্যালি দেখবে আমাদের মনের ভিতরটাও খারাপ লাগে বা আমরাও কাঁদতে শুরু করি, এটাই যা। সেরকম এই কোডগুলো যদি আমরা ঘরে এদিকে ওদিকে যদি সুন্দর সুন্দর কোড আমরা টানিয়ে মানে লিখে আমরা টানিয়ে রাখতে পারি, ওয়ালে হ্যাং করতে পারি, স্টিক করতে পারি, তো দেখবে অনেকটা এনার্জি পাবে। তো ফাইনালি এই ঘরে আমি 4টে স্টিকার লাগিয়ে দিয়েছি এখানটা। আর ওয়ালটার অবস্থা কি বিভৎস হয়েছে দেখো। আদিমের কাজ যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেই বাড়ির ওয়ালে অবস্থাটা হবে। আর আমার বাচ্চা তো বড় হয়ে যাওয়ার পর দেখো এখানটা কত আঁকিবুকি এঁকেছে, মানুষের ছবি এঁকে দিয়েছে, আমার ফেসটাকে এঁকেছে, তারপরে এখানে ডাবল টিপের আঠা, ওগুলো ভীষণ বাজে জিনিস ওগুলো। এটার ভেতরেও কিন্তু ডাবল টিপের আঠা আছে, বাট ওটা অন্য রকমের হয়, ওটা ওয়ালটাকে কখনোই কোনো ক্ষতি করে না। আর এক ধরনের যেটা হয় না যে ডাবল এদিক ওদিক মোটা টাইপের, ওগুলো ভীষণ পরিমাণে একবার যদি কোনো কারণে স্টিক হয়ে যায় ওয়ালে, তুলতে গেলে ওয়ালের কালার শুদ্ধ উঠে চলে আসে, যেটাকে না দেখো ওয়ালটা দেখি বুঝতে পারবে। যাই হোক তোমাদেরকে একবার দেখাই আমি স্টিকার। গুড থিংস টেক টাইম, ট্রাই এগেন 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 অ্যান্ড এগেন, ইউ আর গোয়িং টু মেক ইট। এই ধরনের কিছু কোড যদি সত্যি সত্যি চোখের সামনে যদি ভাসতে থাকে বা আমরা দেখতে থাকি না, আমরা কিন্তু কাজ করার একটা ভেতর থেকে আলাদা এনার্জি পাবো, এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুফড। আর এখনও 3টে বাকি আছে, 3টে রেখে দেবো, 3টে অন্য ঘরে, ওই ঘরে ওয়ালটা কিংবা ডাইনিং স্পেসে কোথাও লাগিয়ে দেবো। তাড়াতাড়ি আসবি কিন্তু। আদের ঘরে জোরে জোরে গান করছে, নিশ্চয়ই তোমরা আওয়াজ পাচ্ছ। গান দেখেছো কি গান করছে, কি পরিমাণে ঘেরা ফ্যান চলছে, যে ঘরে যায় সেই ঘরে আমার কন্টিনিউসলি ফ্যান চলে। 3টে ঘরে আমার ডাইনিং স্পেস তার প্লাস 2টো রুমে কন্টিনিউ ফ্যান চলে, কোথাও ফ্যান ছাড়া থাকি না, তারপরেও ঘেমে দেখো কী অবস্থা। অ্যাকচুয়ালি এই ঘামাটা আমার নর্মাল ঘামা নয়, মানে এই ঘামটা নর্মাল নয়, এর একটা পেছনে কারণ আছে, তোমাদের নিশ্চয়ই একটা ব্লগে আমি ডিটেলসে বলবো কেন এত ঘেমে যাই, কেন এত মানে টেনশন কাজ করে আমার মধ্যে, খুব একটা সমস্যার মধ্যে রয়েছি। যাক গিয়ে সেটা নিয়ে এটা অন্য একদিন ভিডিও করবো, আজকে বলবো না। এখন হচ্ছে বাজে প্রায় 9:15, তো আমি কিচেনে এসেছি, এখন কিচেন কি রান্না করবো না করবো সেটা ভাবছি আর কি। তো রুটি করবো, রুটির সাথে কী করবো সেটাই ভাবছি। তরকার ডাল মানে কিচ্ছু ভেজাইনি, না ডাবলি মটর ভিজিয়েছি, না তরকার ডাল ভিজিয়েছি, না ছোলার ডাল ভিজিয়েছি, না কাবলি ছোলা, তো কোনো কথাই হবে না। কাবলি ছোলা নর্মাল হয় না যদি অনেকক্ষণ না ভিজিয়ে রাখি, তো এখন ভেজালাম, গরম জলে দিয়ে রাখলাম, এটা কাবলি ছোলা হয় না, অন্যান্য ডিশ হয়ে যায়। তো কি করবো, রাত্রেবেলা ভাত করবো ভেবেছিলাম, ডাল ভাত একটুখানি কিছু একটা করবো, আদিম বলছে না রুটি খাবো। আর দুপুরের পর থেকে আর ব্লগিং করিনি, একটা লম্বা টানা রেস্ট নিয়েছি, ঘুমাইনি, রেস্ট নিয়েছি বলতে গেলে চলে। তো যাই গিয়ে চলো এখন রান্না করে এলাম, দেখা যাক কী রান্না করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি জল না দেবো ওরা ততক্ষণ পর্যন্ত খাবে না, বলে খেয়েছি বাট খায় না ওরা। কখন জল খেয়েছিলিস? অনেকক্ষণ আগে নিশ্চয়ই। আস্তে 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 বসে বসে খাও, আস্তে
আর গ্লাস, তার মানে কখন থেকে খাস না? ডাবলি মটরটি বের করে এটা একটুখানি যদি গরম জলের মধ্যে রাখি, এটা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। এখানটায় যে ডাবরি মটর আমি হচ্ছে ভিজিয়ে রাখলাম, মানে গরম জলে একটুখানি বেশি করে গরম জল করেছি, রেখে দেবো এইভাবে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো। তারপর প্রেশার কুকারে সিটি দিলে গলে যাবে। মাল্টিফ্লেভার চ্যানেলে আমি যে টিপস ভিডিওগুলো শেয়ার করি তার মধ্যে একটা টিপস তোমাদের এখানটায় আমি বলছি। তোমরা যারা দেখেছো তো দেখে এসো, যারা দেখোনি মাল্টিফ্লেভার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করো। মানে যদি মন থেকে যাও টিপস ভিডিও দেখবে তাহলে অবশ্যই দেখতে পারো, কারণ আমার মাল্টিফ্লেভার চ্যানেলে আমি টিপস ভিডিওগুলি আমি শেয়ার করে থাকি। তো এখানে তোমাদেরকে বলবো যদি ছোলার ডাল হয়, কাবলি না 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 কাবলি ছোলা না, সরি, এক্সট্রিমলি সরি, ওই ডাবলি মটর বা বলতে পারো যে যেটা আমরা তরকা ডাল করি, এই ডালটা তোমরা ইনস্ট্যান্ট ভেজাবে। তো একটুখানি গরম জলের মধ্যে করে না একটু প্রেশার কুকারের ভিতরে বসিয়ে রেখে দেবে, কিংবা এয়ারটাইট কোনো কন্টেনার হতে পারে হটপট, তার ভিতরে রেখে দেবে। তো দেখবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে অনেকটা বয়েল হয়ে গেছে বা অনেকটা ফুলে উঠেছে। তারপরে প্রেশার কুকার সেদ্ধ করে নিতে পারো, যেরকম হয় আর কি নর্মাল আগে থেকে ভিজিয়ে রাখলে সেরকমই কিন্তু হবে। তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। তো ওখানে দেখলে একটু আগেই আমি কিন্তু গরম জলের মধ্যে ডাবলি মটরটা ভিজিয়ে রেখেছি, ওটা কিন্তু অটোমেটিক্যালি ফুলে উঠেছে, দেখেছি আর কি, দেখে আসলাম। তো এটাকে প্রেশার কুকারে যখন আমি আবার বয়েল করতে দেবো খুব সুন্দর কিন্তু বল হয়ে যাবে, এতটুকু শক্ত ভাব কিন্তু আর থাকবে না। তবে এই যে বললাম কাবলি ছোলার ক্ষেত্রে হবে না, কাবলি ছোলা অনেকক্ষণ সময় লাগে ভিজতে, কারণ বেশি শক্ত তো সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ আদিম বল খেলছে, ঘরের মধ্যে কন্টিনিউসলি ফুটবল খেলবে, ঘরের মধ্যে কিচ্ছু রাখে না, মানে ওয়ালে যে সমস্ত আমার জিনিসপত্র হ্যাং করেছি, আমার হাতের কাজের জিনিস, তার মধ্যে প্রায় বলতে পারো 70 থেকে 80% নষ্ট করে দিয়েছে। আবার আমাকে নতুন করে বানাতে হবে, কারণ ওরা ঘর থেকে বেরোতে পায় না, ছাদেও সবসময় নিয়ে যাওয়া হয় না। আবার এখন বৃষ্টি পড়ছে যেহেতু, সেহেতু ছাদে তো যাওয়াই হয় না। তো সব কিছু মিলিয়ে ওরা কি করবে, ঘরের মধ্যে বসে ফুটবল খেলবে, ঘরের মধ্যে বসে ক্রিকেট খেলবে, যাওয়ার তো জায়গা নেই। তো আর এদিকে কাবলি ছোলাটা কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। আর করে নেবো ঘুগনি। তবে আমি যখন যে ঘুগনিটা করলাম এটা কিন্তু খুব স্বাদে ভরা ঘুগনি নয়, স্ট্যান্ড একটা তৈরি করা ঘুগনি, যেটা কিনা রুটির সাথে খাবো রাত্রেবেলায়, ব্যাস তার জন্যই। কিন্তু ওই যে স্বাদে ভরা মানে বাটিতে করে নিয়ে বসে ঘুগনি একটা মজা নেবো, ততটা স্বাদ কিন্তু হয়নি, তবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এখানটা করে নেবো রুটি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা তো একদমই কমে গেছিলো দুটো দিকে, তোমরা দেখেছিলে, সেই কারণে রুটি খুব একটা ফুলতো না, খুব অসুবিধার মধ্যে ছিলাম আর কি। তো ফাইনালি সেই গ্যাস ওভেন ঠিক করা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলো তো, আমাদের এখানে গ্যাস ওভেন দোকানে খুলে দিয়ে আসতে হবে, আর খুলে দিয়ে আসার ব্যাপারটা আমি তো পারি না, এই কারণে ওই মিস্ত্রি দাদা আর কি, মানে দোকানদার দাদা যখন সময় পাবে তখন এসে আর কি নিয়ে যাবেন। এই করে করে এবারে এমন সময় ফোন করলে আমি আসছি ওভেনটা খুলে নিয়ে যেতে, তখন হয়তো রান্না করবো বা কোনো কেউ এসছে, আমার ওই সময় দেওয়া যাবে না ওভেনটা, যেটা হয় আর কি, সেই কারণে করা হচ্ছিল না। তো ফাইনালি সকালবেলা উঠে কদিন আগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর 9টা-10টার সময় এসে উনি খুলে নিয়ে গেছেন, তারপরে 12টা-1টার মধ্যে দিয়ে গেছেন। তো ফাইনালি এখন খুব সুন্দর কিন্তু গ্যাসের ফ্লেম বেড়ে গেছে, আর রুটিগুলো খুব ভালো ফুলছে। আর এই যে নতুন হটপটে আজকে রুটি রাখলাম, বেশ ভালো কিন্তু হটপটটা, অনেকটা বড়ই হয়েছে, এতটা বড় আনতে চাইনি, তারপরে আমি দেখলাম না ভালোই হয়েছে, খারাপ হয়নি, বড় হয়েছে যেহেতু। তো অনেক রুটি কিন্তু ধরে যাবে, মোটামুটি 30 পিস রুটির আরামসে এর ভেতর ধরে যাবে। তো যাই হোক, আর এখানটা এই যে ঘুগনি আর তার সাথে রুটি, এটাই হচ্ছে আজকে ডিনার মেনু আমাদের। হ্যাঁ, একটুখানি আবার শশা কেটে নিয়েছিলাম, পাশে একটু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তো এটাই ডিনার মেনু আজকে রাত্রে। খাওয়া দাওয়ার পার্ট চুকে গেছে, সেটা শেয়ার করলাম না। আর এখানটা এখন চলে এসেছি হচ্ছে সমস্ত কিছু ক্লিন করতে কিচেনে। আর জল মোটামুটি বললাম না 10:30 বা 11:30 পর মোটামুটি জল আর সেভাবে থাকে না ট্যাঙ্কিতে। কি সমস্যা যে ভুগছি সে কারণে যত সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি করে বাসনগুলো আর কি মেজে নেওয়ার জন্য যতটুকু পারি। আর এখানে দেখো কাপের যে হ্যান্ডেলটা সে ভেঙে গেল, আমার এই হয় আর কি, মানে টেকে না, এটা আমার না সবার ক্ষেত্রে হয়,
মানে মাছতে মাছতে বা হাত থেকে পড়ে গিয়েই ভাঙে আর কি, নর্মালি মাছতে গেলেই ভেঙে যায়। ননস্টিকের যে তাওয়াটা আগের দিন যেটা কিনলাম সেটা না, এর আগে যেটা ছিল সেটা আর কি, সেটা একটুখানি ভিম লিকুইড দিয়ে এবং একদম নেতি যাওয়া যে স্কচ ব্রাইট সেটা দিয়ে হালকা করে ডলে নিলাম। তবে তোমরা ভেবো না যে জোরে জোরে ডলেছি, ওটা মানে স্পিডটা বাড়ানো ছিল বলে ওরকম লেগেছে। আর নেতি যাওয়া স্কচ ব্রাইট দিয়েছি যাতে কোনো রকম ননস্টিকের কোনো ক্ষতি না হয়। তো আজকের মতো ব্লগ আমি এই পর্যন্ত রেখে দিলাম। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।